আসসালামু আলাইকুম। ক্লাস 10 তোমাদের আগের দিন দুটো সম্পাদ্য করানো হয়েছে। সম্পাদ্য দুটো ছিল যে বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শক অঙ্কন করা, আর বৃত্তের কোনো বহিস্থ বিন্দু থেকে একটি বা দুটি স্পর্শক অঙ্কন করা। এগুলো আগের দিনকে আমাদের হয়ে আছে। আজকে আমরা ওই দিনকেই আমাদের ওই চ্যাপ্টারটার ওই দুটো অঙ্ক করলে আমাদের সম্পাদ্য করতে পারলে ওই রকম ধরনের সম্পাদ্যগুলো তোমরা যদি করতে পারো তাহলে ওখান থেকে আর বিশেষ করতে হবে না। ওখান থেকে 1 থেকে 6 পর্যন্ত বলা ছিল, ওইগুলো তোমরা করে নেবে, তাহলে আর বিশেষ করতে হবে। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টারে আসছি, যে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, অধ্যায় নাম্বার 19। সেখানে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। বিভিন্ন ঘনবস্তু বলতে কি? বিভিন্ন ঘনবস্তু মানে হচ্ছে যে পরিমিতির আমরা যে সমস্ত চ্যাপ্টার অঙ্কগুলো করে এসেছি সেই সমস্ত চ্যাপ্টারগুলোকেই আমরা বিভিন্ন ঘনবস্তু বলছি। এইখানে আমাদের বিভিন্ন ঘনবস্তু বলতে সাধারণত আমরা আয়তঘন বা ঘনককে, লম্ববৃত্তাকার চোঙ, গোলক এবং শঙ্কুকেই বুঝাই। কারণ আমাদের মাধ্যমিক সিলেবাসের এই চারটেই আমাদের সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ। তো এই চারটে ঘনবস্তুর সংমিশ্রণটাকেই বলা হচ্ছে বিভিন্ন ঘনবস্তু। তো এই বিভিন্ন ঘনবস্তুর নতুন কোনো সূত্র নেই। যে কটা সূত্র আছে সবগুলোই কিন্তু আমাদের আগের চ্যাপ্টার যেগুলো সূত্র, সেই চ্যাপ্টার সূত্রগুলোকেই আমাদেরকে মনে রাখতে হবে এবং সেই চ্যাপ্টার সূত্রগুলোকেই কাজে লাগাতে হবে এই বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যার অঙ্কগুলোতে। এখানে একটা সুবিধা আছে, এই অঙ্কগুলোতে অনেক সময় বলে দেওয়া হয় যে এই শঙ্কুটাকে গলিয়ে একটা গোলক তৈরি করছি, বা গোলকটাকে গলিয়ে একটা চোঙ তৈরি করছি, বা একটা আয়তঘনকে গলিয়ে আমরা একটা লম্ববৃত্তাকার চোঙ তৈরি করছি। এই যে গলানো শব্দটা যদি ব্যবহার থাকে তাহলে আমাদেরকে খুব সহজ এগুলো, যে দুটো ঘনবস্তুরই, ধরো গোলক গলিয়ে চোঙ তৈরি করছি, তাহলে গোলকটার আয়তন বার করতে হবে আর চোঙের আয়তনটাকেও আমাকে বার করতে হবে, দিয়ে দেখাতে হবে যে চোঙের আয়তন, আর যেহেতু চোঙটাকে গলিয়ে আমরা কি করছি, গোলকটাকে গলিয়ে চোঙ তৈরি করছি, তাহলে গোলকের আয়তন আর চোঙের আয়তন তাহলে সমান। আর এই সমানটা দেখানোর পর আমাকে একটা জিনিস বার করতে বলবে, হয় চোঙটির উচ্চতা কত, ব্যাসার্ধ দিয়ে আছে, উচ্চতা কত, বা উচ্চতা দিয়ে আছে তার ব্যাসার্ধ কত, ইত্যাদি। এরকম ধরনের অঙ্কগুলো বলে দেবে। ধরো একটি চোঙের মধ্যে কিছুটা জল আছে, তার মধ্যে আমরা কতগুলো গোলক ডুবিয়ে দিলাম, ডোবানোর পর জলতলটা কতটা উঠে আসবে। তার মানেও হচ্ছে যে ডুবিয়ে দিচ্ছি মানে হচ্ছে তার সমান আয়তনে জল উঠে আসবে, তাহলে নিশ্চয়ই আয়তন বার করতে হবে। তাহলে আয়তনের সূত্রগুলো আমাদের এখানে বেশি কাজে লাগবে। শুধু কি আয়তনের সূত্রই আছে? না, আরও অনেক জিনিসই আছে, সেগুলো আমাকে দেখতে হবে যে অঙ্কটা কি বলেছে, কি দেয়া আছে, আর আমার কাছ থেকে কি চাইছে, এইটা আমরা আগে দেখব। তাহলে আমাদের কাছে এই অঙ্কগুলো বেশি সহজ বলে মনে হবে। দেখো, আজকে আমরা 1 নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে কোষে দেখে 19-এ, সেই অঙ্কটা দেখে আমরা এগিয়ে যাই। কি দেওয়া আছে এখানে? না, আনোয়ারদের বাড়ির সামনে একটি লোহার নিরেট মানে কি, ফাঁপা নয়, নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশটা লম্ববৃত্তাকার চোঙ আকৃতির আর উপরের অংশটা শঙ্কু আকৃতির। তাহলে ছবিটা আঁকি। নিচের অংশটা বলেছে কি, ছবিটা আঁকছি, নিচের অংশটা বলেছে একটা চোঙ আকৃতি। এটা চোঙ, লম্ববৃত্তাকার চোঙ আমরা জানি, এটা হচ্ছে চোঙ।
নিচের অংশটা চোঙ আকৃতির, আর উপরের অংশটা শঙ্কু আকৃতির। শঙ্কুটা আমরা সবাই চিনি, এরকম ভাবে শঙ্কু হয়, শঙ্কু। বেশ, এবার বলছে এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্যটা 20 সেন্টিমিটার। ব্যাসের দৈর্ঘ্য দিয়ে আছে, এই টোটালটা হয়েছে ব্যাসের দৈর্ঘ্যটা 20 সেন্টিমিটার। তাহলে ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত? ভূমিতলের ব্যাসার্ধ কত হবে? ব্যাস আমরা সবসময় ব্যাসার্ধ বার করতে হবে। দিয়ে আছে 20 সেন্টিমিটার, তাহলে আমাদের 2 দিয়ে ভাগ করলে, ব্যাস দিয়ে আছে 20, তাহলে 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাবো 10 সেন্টিমিটার। তাহলে এইটা গেল 10 সেন্টিমিটার, তাহলে 8টা হলো 10 সেন্টিমিটার, তাহলে এই 8টাও 10 সেন্টিমিটার। অর্থাৎ চোঙের ব্যাসার্ধটাও 10 সেন্টিমিটার, শঙ্কুটারও ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। এরপর আমরা দেখি বলেছে চোঙাকৃতি অংশের উচ্চতা, এইটা হচ্ছে হাইট, এইচ। এই এইচটাকে বলা হয়েছে, এইচ সমান কত বলে দিয়েছে না, এইচটা বলে দিয়েছে কত না 2.8 মিটার, 2.8 মিটার আছে। দেখো চোঙের উচ্চতা, চোঙের উচ্চতা দিয়ে আছে 2.8 মিটার। দেখো এই অঙ্কগুলো করার সময় আমাকে খুব খেয়াল রাখতে হবে যে এককগুলো একই এককে নিয়ে আসা। তাহলে আমাদের এখানে সেন্টিমিটার আছে, এটা মিটার আছে, সেন্টিমিটার করো। মিটারকে সেন্টিমিটার করতে গেলে 100 দিয়ে গুণ, তাহলে 2.8কে 100 দিয়ে গুণ করলে আমরা সেন্টিমিটার পাবো। তাহলে 28 0 0, একটা পদ দশমিক আছে, 0 কেটে দিলাম, তাহলে 280 সেন্টিমিটার। চোঙের উচ্চতা হয়ে গেল। আর শঙ্কু আকৃতির উচ্চতাটা, এইখান থেকে এইটার উচ্চতা বলেছে, এই উচ্চতাটা বলেছে কত, এর উচ্চতা বলা আছে যে 42 সেন্টিমিটার, 42 সেন্টিমিটার। এই উচ্চতাটা হচ্ছে 42 সেন্টিমিটার। তাহলে এখানে শঙ্কুর উচ্চতা কত, শঙ্কুর উচ্চতা হচ্ছে 42 সেন্টিমিটার। দেখো এখানে সেন্টিমিটার দিয়ে আছে যেহেতু আমরা লেখা দরকার। বেশ, 1 ঘন সেমি লোহার ওজন এত গ্রাম, লোহার স্তম্ভের ওজন কত? বেশ, তাহলে আমাদের 1 ঘন সেমি বলেছে। ঘন সেমি মানে কি? ঘন সেমি একক কার হয় না, জানি আমরা আয়তনে বা ঘনফলের বা ঘনফল বা আয়তনের একক হচ্ছে ঘন সেন্টিমিটার। তাহলে আমাদেরকে আয়তন করতে হবে। তাহলে এই যে ঘনবস্তুটা আছে, নিচের অংশটা চোঙ, উপরের অংশটা শঙ্কু আছে, তাহলে আমাদের চোঙটার আয়তন আর শঙ্কুটার আয়তন করলে টোটাল ঘনবস্তুটির আয়তন পেয়ে যাব। তাহলে আমাদেরকে আগে চোঙের আয়তনটা করতে হবে। আমরা চোঙের আয়তনের সূত্র জানি, চোঙের আয়তন, চোঙের আয়তনের সূত্র তো আমরা সবাই জানি যে পাই, কারণ এই অঙ্ক করা হয়েছে, পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ। পায়ের মান বসিয়ে দিতে পারো, 22/7। আর বলতে কোনটা না, চোঙের ভূমিতলের ব্যাসার্ধ, এটা চোঙের ভূমিতলের ব্যাসার্ধটা চোঙেরও আছে, শঙ্কুরও আছে। তাহলে এখানে চোঙ ও শঙ্কুর একসঙ্গে লিখে দিলাম। শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধটা হচ্ছে কি 10 সেন্টিমিটার, তাহলে এই 8টা হচ্ছে 10, তাহলে 10 স্কয়ার লিখে দিলাম। এইচ, এখানে আমরা চোঙের আয়তন বার করছি, তাহলে চোঙের উচ্চতাটা কত না 280 সেন্টিমিটার, 280 সেমি। তাহলে এখানে আয়তনের একক সেমি আছে, তাহলে এখানে কি হবে ঘন সেমি লিখে দেবো। তাহলে 22/7 গণিত 10 স্কয়ার মানে 100 গণিত 280 ঘন সেমি। 7 একে 7, 7 4 28 40 কাটলাম। এবার আমাকে গুণ করতে হবে। দেখো 4 দিয়ে আমরা গুণ করে দিলাম, 4 2 8 আর 4 2 8, আর একটা দুটো তিনটে শূন্য বসে এত ঘন সেমি। বেশ, তাহলে এটা চোঙের আয়তন হলো। এবার দেখো তাহলে নিচের অংশটার আয়তন বার করলাম, এবার উপরে শঙ্কুর আয়তনটা করি। শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তনের সূত্র কি না, শঙ্কুর আয়তনের সূত্র তোমরা শিখেছো, 1/3 পাই আর স্কয়ার এইচ। এর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। তো 1/3 লিখলাম, পায়ের মান জানি 22/7,
আর বলতে এখানে কত, আর বলতে এই চোঙ এবং শঙ্কুর দুটোরই আর একই, তাহলে 10 স্কোয়ার। এইচ বলতে শঙ্কুর, শঙ্কুর এইচ বলতে 42, 42 লিখে দিলাম। তাহলে এটাও ঘন সেমি হবে। দেখো তাহলে 1/3 গণিত 22/7 গণিত 100 গণিত 42 ঘন সেমি। তাহলে 7 একে 7, 7 6 42, 3 একে 3, 3 2 6। তাহলে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 44 হয়ে গেল, আর একটা দুটো শূন্য, এত ঘন সেমি। তো 7 6 42, 3 2 6 করলাম, তাহলে 2 22 44 হয়ে গেল, আর দুটো শূন্য আছে, দুটো শূন্য বসিয়ে দিয়ে এত ঘন সেন্টিমিটার। তাহলে শঙ্কুর আয়তন হচ্ছে এত ঘন সেন্টিমিটার, চোঙের আয়তন হচ্ছে এত ঘন সেন্টিমিটার। তাহলে যে আমাদের ঘনবস্তুটি আছে তার আয়তনটা দুটো যোগ করলেই ঘনবস্তুর আয়তন হয়ে যাবে। অতএব ঘনবস্তুর আয়তন, ঘনবস্তুর আয়তন কত না, এই আয়তন আর এই আয়তনটা যোগ করলেই তো আমরা টোটাল ঘনবস্তুর আয়তন পেয়ে যাবো। তাহলে 88,000 প্লাস কত 4,400, 4,400 এত ঘন। তাহলে 88,000 আর 4,000, তাহলে 92,400 ঘন সেমি। দেখো টোটাল ঘনবস্তুটির আয়তন আমরা পেয়ে গেলাম 92,400 ঘন সেন্টিমিটার। এবার তোমাকে বলেছে ঘনবস্তুটি, লোহার ঘনবস্তুটির যে ওজন, তার ওজনটা কত না, বলে দিয়েছে 1 ঘন সেমি লোহার ওজন, 1 ঘন সেমি লোহার ওজন কত না 7.5 গ্রাম, 7.5 গ্রাম। তাহলে এখানে কত ঘন সেন্টিমিটার আছে ঘনবস্তুটির আয়তন না 92,400। ঘন সেমি লোহার ওজন কত হবে না 7.5 গণিত 92,400 গ্রাম সমান। আমরা এটাকে গুণ করব, গুণটা আমাদেরকে করতে হবে কত, আমরা 924কে 75 দিয়ে গুণ করে দিই, 924কে 75 দিয়ে গুণ করে দিই, তারপর দুটো শূন্য বসিয়ে দেবো। 5 4 20, 5 2 10 দিয়ে 12, আর 5 9 45 46, 5 4 20, 5 2 10 দিয়ে 12, 5 9 45 46, 7 4 28, আর 7 2 14, 14 দিয়ে 16, আর 7 9 63 64, 0 8 2 10, 6 6 12, একে 13, 4 4 8 একে 9, আর 6 6 9 3 0 0, আর দুটো এখানে শূন্য আছে, আবার দুটো ওখানে শূন্য লিখবো, 9 6 9 3 3 0 0। দেখো এটা হচ্ছে আরও দুটো শূন্য হবে, আমরা দুটো শূন্য দিয়ে গুণ করে নিয়ে দুটো শূন্য হবে। এবার একটার পর দশমিক আছে, কেটে দিলাম, এত গ্রাম। গ্রামকে আমরা কিলোগ্রাম করতে পারি, তাহলে কিলোগ্রাম করতে গেলে আমাকে কি করতে হবে, 1000 দিয়ে আমাকে ভাগ করতে হবে। গ্রামকে কিলোগ্রাম করা মানে 1000 দিয়ে ভাগ করা, 1000 দিয়ে ভাগ করা মানে 3টে শূন্য কেটে যাবে। তাহলে 6 9 3 0 0 0 কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে গ্রামকে কিলোগ্রাম করা যাবে। সমান দেখো 3টে শূন্য কেটে দিলাম, অর্থাৎ 693 কিলোগ্রাম। তাহলে এখানে লিখবো যে লোহার স্তম্ভের ওজন, অতএব লোহার স্তম্ভের ওজন, লোহার স্তম্ভের ওজন 693 কিলোগ্রাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে চোঙ এবং শঙ্কুর দুটোরই ভূমিতলের ব্যাসার্ধটা 10 সেন্টিমিটার, কারণ দুটোরই ব্যাস বলেছে 20 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হবে। চোঙের উচ্চতাটা মিটার ছিল, আমাকে সেন্টিমিটার করতে হলো, কারণ না এখানে সমস্ত এককগুলো সেন্টিমিটার দিয়ে আছে এবং ওজনটাও ঘন সেন্টিমিটার দিয়ে আছে, সেই জন্য আমাকে মিটার এককটাকে সেন্টিমিটার নিয়ে এলাম।
এবার চোঙের আয়তন করলাম, নিচের অংশ চোঙটা তার আয়তন বার করলাম, উপরের অংশটা শঙ্কু তার আয়তন বার করলাম। এই দুটো যদি যোগ করি তাহলে যে ঘনবস্তুটা আছে তার আয়তন পেয়ে যাব, তার আয়তনটা পেয়ে গেলাম। এবার আয়তন থেকে আমাকে সম্পর্ক বলেছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন বলছে 7.5 গ্রাম, তাহলে আমাদের 92,400 ঘন সেন্টিমিটার লোহার আয়তন হয়েছে, তার ওজনটা আমরা বার করলাম 693 কিলোগ্রাম। ঠিক আছে, এরপর আমরা পরের অংশটায় চলে যাই। এর পরের অংশটা দেখো, বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা। আগে শঙ্কুটা লিখে নিন। নিরেট শঙ্কু মানে ফাঁপা নয়, এরকম শঙ্কুর, এটা একটা শঙ্কুর ছবি। উচ্চতাটা বলেছে 20 সেন্টিমিটার, এইটা হচ্ছে উচ্চতা, এই এইচটা হচ্ছে সমান 20 সেন্টিমিটার। বেশ, এবং তির্যক উচ্চতা বলা হয় এইটাকে বলা হচ্ছে তির্যক উচ্চতা, এটা বলা হচ্ছে তির্যক উচ্চতা। সাধারণত আমরা এল দিয়ে প্রকাশ করি। এই তির্যক উচ্চতাটা বলা আছে কত না 25 সেন্টিমিটার। বেশ, শঙ্কুটি সমান আয়তন। বেশ, তাহলে শঙ্কুর আয়তনের সূত্র আমরা জানি 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে এখানে দেখো আরটাই নেই, এইচ আর এল আছে, আরটা নেই, তাহলে আর বার করবো কিভাবে না, এখানে দেখো একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এটা 90 ডিগ্রি উৎপন্ন হলে এইটাকে বলা হবে অতিভুজ, এইটাকে বলা হবে তার উচ্চতা, এইটাকে বলা হবে তার ভূমি, এটা ভূমি। তাহলে ব্যাসার্ধটা বার করতে গেলে আমাকে কি করতে হবে, শঙ্কুর ব্যাসার্ধ এবং এইচ এবং এল যদি দেয়া থাকে তাহলে ব্যাসার্ধ আর বার করতে গেলে একবারে লিখে দেবে আর সমান এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। অর্থাৎ ব্যাসার্ধ বার করতে গেলে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার রুট ওভার। যদি আমি এইচ বার করি তাহলে এল স্কোয়ার মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার লিখব। যদি আমার এল বার করতে হয় তখন আমরা এল সমান রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এতগুলো আমাকে মনে রাখতে হবে যে আর বার করতে গেলে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, মানে আর বলতে এখানে ভূমিটা। এইচ বার করতে বললে তখন এল স্কোয়ার মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। যদি এল টাই বার করতে বলে তাহলে এল সমান রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখানে আমাকে অত কিছু আর বলেছে, তাহলে আরটা বার করবো। আর এর মান তাহলে কত হবে, এল বলতে কোনটা 25 স্কোয়ার মাইনাস কত এইচ কত 20 স্কোয়ার লিখে দিলাম। তাহলে 25 স্কোয়ার মানে কত 625 আর 20 স্কোয়ার মানে 400, তার মানে কত হবে 225। তার মানে হচ্ছে এর বর্গমূল কত হবে 15। এটা তো আমরা জানি সবাই 15। তাহলে আমাদের এইচ আর এল সমস্ত জিনিস শঙ্কুর পাওয়া গেল। শঙ্কুর তিনটে জিনিস আর এইচ আর এল, এই তিনটে জিনিস যদি আমি বার করতে পারি শঙ্কু যা বলবে তাই বার করতে পারবো। অতএব আমাদেরকে এই তিনটে জিনিস আমরা বার করতে বলেছি। এবার আমরা আসবো কি বার করতে বলেছি না শঙ্কুটির সমান আয়তন। বাস একটু একটু পড়বে, সবটা পড়লে গোলমাল লেগে যাবে, তাহলে অল্প পড়বো। শঙ্কুটির সমান আয়তন, তাহলে শঙ্কুর আয়তন করি। শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তনের সূত্র একটু আগে বললাম 1/3 পাই আর স্কোয়ার এইচ। বেশ বুঝি 1/3 পাই মানে 22/7, আর বলতে এখানে কোনটা, আর তো এখানে বার করলাম আর 15, তাহলে 15 স্কোয়ার ইন্টু এইচ বলতে কোনটা, এইচ বলতে 20। দেখো আয়তন তার মানে ঘন সেন্টিমিটার। 1/3 গণিত 22/7 গণিত 15 স্কোয়ার মানে হচ্ছে, তুমি 15 গণিত 15 লিখে দিতে পারো, গুণ করার দরকার নেই, যেহেতু আমাদের আবার কাটাকাটি করতে হবে। 15 গণিত 15 গণিত 20 ঘন সেন্টিমিটার, আমরা এটাই লিখে দেবো। এত ঘন সেন্টিমিটার হচ্ছে শঙ্কুটির আয়তন। বেশ,
শঙ্কুর সমান আয়তন বিশিষ্ট নিরেট লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা বলে দিয়েছে। দেখো তাহলে সমান আয়তন বিশিষ্ট, তাহলে এই শঙ্কুটিকে আমরা আর একটা জিনিসে তৈরি করতে চাইছি, অর্থাৎ তার সমান আয়তন, এর যে আয়তন তার সমান আয়তন বিশিষ্ট একটা আমরা চোঙ, লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করব, যার উচ্চতাটা বলেছে 15 সেন্টিমিটার। আর চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো আমরা চোঙের এবার হিসাব করছি। চোঙের কি দিয়ে আছে? উচ্চতা দিয়ে আছে। উচ্চতা দিয়ে আছে কত? উচ্চতার মানেটা হচ্ছে এইচটা দিয়ে আছে কত? 15 সেমি। চোঙে ধরে নিলাম, চোঙে ব্যাস চেয়েছে, তাহলে ব্যাসার্ধটা আমরা ধরে নিলাম, ব্যাসার্ধটা, কারণ ব্যাসার্ধ ছাড়া অঙ্ক করতে পারবে না। তাহলে ব্যাসার্ধটা আমরা জানি আর, এই আর সমান আমাদের এখানে জানা নেই, আর সমান আমরা ধরে নিলাম 1 সেন্টিমিটার ধরলাম। তাহলে চোঙের উচ্চতাটা আমরা জানি, চোঙের ব্যাসার্ধ, ব্যাস চেয়েছে, আমরা ব্যাসার্ধটা আমরা জানি না, আমরা ব্যাসার্ধটা 1 সেন্টিমিটার ধরলাম। অর্থাৎ তাহলে চোঙের আয়তন কত? চোঙের আয়তন কত হবে না, আমরা চোঙের আয়তনের সূত্র জানি পাই আর স্কয়ার এইচ। পাই মানে 22/7, আর বলতে এখানে এক্স, তাহলে এক্স স্কয়ার হয়ে গেল, এইচ বলতে কত? 15। এত ঘন সেমি। দেখো তাহলে শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট চোঙ তৈরি করব। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট চোঙ, তার মানে এর যে আয়তন, এর সমান আয়তন বিশিষ্ট, তার মানে চোঙেরও সমান আয়তন হয়ে যাবে। তাহলে এখন চোঙের আয়তনটা আর শঙ্কুর আয়তনটা সমান বলেছে, তাহলে আমরা শর্তে কি লিখব? শর্তে এইটা সমান এইটা, কারণ এই আয়তন আর এই আয়তনটা সমান বলেছে, সমান আয়তন বিশিষ্ট বলেছে। তাহলে আমরা লিখব 22/7 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 15 সমান, এইটা লিখব 1/3 ইন্টু 22/7 ইন্টু 15 গণিত 15 গণিত কত? দেখো এখানে ঘনসেমি ছিল, এখানেও ঘনসেমি ছিল, তাহলে একক দুটো সমান কেটে যাবে, এখানেও ঘনসেমি এখানেও ঘনসেমি কেটে যাবে, তাহলে এই একক দুটো ঘনসেমিতে আছে, তা কেটে দিলাম। এখন এই এক্স স্কোয়ার সমান কত লিখবো? এক্স স্কোয়ার সমান এটা যা আছে তাই লিখে দিলাম 1/3 গণিত 22/7 গণিত 15 গণিত 15 গণিত 20 গুণ। দেখো এই দিকের অংশটা ওই দিকে যাচ্ছে, তাহলে একটা গুণ আকার আছে, ওই দিকে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ হলে উল্টে যায়, তার মানে 7/22 হয়ে গেল গুণ। এটা 15টা তলায় তো 1 আছে একটা, তাহলে এটা উল্টে যাবে, গুণ আছে, তাহলে ওই দিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 15টা 1/15 হয়ে যাবে। এবার আমরা একটু কাটাকাটি করি। দেখো 15 আর এর তলায় কোনো সংখ্যা নেই, মানে তোমরা 1 মনে করে নিতে পারো, তাহলে 15 কাটাকাটি সুবিধা হয়ে যাবে। দেখো 22 আর এখানে 22 কেটে দিলাম, এখানে দেখো 7, এখানে 7 কেটে দিলাম, 3 আর এখানে 3, 5 15 কেটে দিলাম। তাহলে উপরে দেখো সবগুলো কেটে 5 আর থাকলো 20, 5 20 100, তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 100। তাহলে এক্স সমান আমরা জানি এর বর্গমূল, অর্থাৎ এক্স সমান কত হলো? এগুলো সব বার হবে, তাহলে এক্স সমান 10। তাহলে এক্সটা কি ধরেছি? সেন্টিমিটার ধরেছি, অতএব এক্সটা কি? ব্যাসার্ধ। তো এই ব্যাসার্ধটা কত? চোঙের ব্যাসার্ধ, অতএব চোঙের ব্যাসার্ধটা কত না 10 সেমি। কিন্তু উত্তর তো ব্যাসার্ধ চাইনি, চোঙের ব্যাস চেয়েছে, তাহলে চোঙের ব্যাস কত হবে? ব্যাস আমরা জানি ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস পেয়ে যাবো, তাহলে 10 গণিত 2 সমান 20 সেমি। তাহলে চোঙটির ব্যাস চেয়েছে এখানে, তাহলে চোঙের ব্যাসটা হবে 20 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট চোঙ, তাহলে শঙ্কুটির আয়তন আমরা জানতে পারলাম, চোঙের আয়তন আমাদের চোঙের বলেছে শুধুমাত্র উচ্চতাটা, ব্যাসটা চাইছে, আমরা ব্যাস ধরে কোনো অঙ্ক করতে পারা যায় না, ব্যাসার্ধ ছাড়া, এখানে আর বলতে ব্যাসার্ধটাকে বোঝায়, তাহলে ধরে নিয়েছি ব্যাসার্ধটা আমাদের জানা নাই, আরটা 1 সেন্টিমিটার, তাহলে তার আয়তন বার করেছি,
তার আয়তনটা বার করা। এরপর বলেছে সমান আয়তন বিশিষ্ট, তার মানে চোঙের আয়তন আর শঙ্কুর আয়তন সমান, সেই জন্য শর্তে চোঙের আয়তন সমান শঙ্কুর আয়তন লিখেছি। এখান থেকে এক্স এর মান বার করেছি। এক্সটা বার করা হয়েছে কিসের, না এক্সটা হচ্ছে চোঙটার ব্যাসার্ধ, আর চোঙের ব্যাসার্ধকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা ব্যাস পেয়ে যাবো। আর তোমাকে চেয়েছে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কত, অর্থাৎ 20 সেন্টিমিটার। এরপরে আমরা পরের অংশে যাচ্ছি। এবার আমরা 3-এরটায় যাই। এই অঙ্কগুলো ভালো করে তৈরি করবে। প্রত্যেকবার মাধ্যমিকে এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক থাকবেই, তাই এখান থেকে অঙ্কগুলো খুব ভালো করে তৈরি করে রেখে দেবে। এই জায়গার অঙ্কগুলো ভালো করে তৈরি করে রাখতে পারলে তুমি কিন্তু একটা কমন পেতে পারো। 3টে দেওয়া থাকবে, তার মধ্যে তো 2টো করতে হয়, তার মধ্যে তুমি একটা কমন পেয়ে যেতে পারো। এখান থেকে ভালো করে তৈরি করে রাখবে। উদাহরণ প্লাস বইয়ের কোষের দিকে অঙ্কগুলো করতে পারলে এবং বুঝতে পারলে তো খুবই ভালো। বুঝে অঙ্কগুলো করবে, চেষ্টা করবে বুঝে অঙ্ক করা। এরপর দেখো 3-এর দাগেরটা আছে, সেখানে বলেছে 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, তাহলে ব্যাস দেওয়া থাকলে সেটা ব্যাসার্ধ বার করতে হবে, তাহলে ব্যাসার্ধটা 12 সেন্টিমিটার হয়ে যাবে। একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে, তাহলে চোঙের একটা ছবি আঁকি। লম্ববৃত্তাকার চোঙের একটা ছবি আঁকি। ছবিটা আঁকলে অনেকটা সুবিধা হবে তোমাদের। এর ব্যাসটা বলেছে কত, তাহলে ব্যাসার্ধটা কত হবে, ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ মানে আর, এই আরটা কত হবে, ব্যাসার্ধ আর কত হবে না 24 সেমি ব্যাস বলেছে, তাহলে 24কে 2 দিয়ে ভাগ করে 12 সেমি হবে। তাহলে আমরা একটা অংশ বার করতে পারলাম চোঙে। এবার কি বলেছে, কিছু জল আছে, আমরা মনে করো এইখানটা জল আছে, এই পর্যন্ত জল আছে, এই পর্যন্ত জল আছে। 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস আর 4 সেমি উচ্চতা বিশিষ্ট শঙ্কু ডুবিয়েছি। এইখানটা আমাকে ডুবিয়ে দিয়েছি, কিছু শঙ্কু ডুবিয়েছি, এখানে শঙ্কু ডুবিয়েছি। কটা না এরকম 60টি একই মাপের শঙ্কু আমরা 60টা ডুবিয়েছি, এরকম ভাবে 60টা আমরা ডুবিয়েছি। দেখো যখনই আমরা কোনো কিছু নিমজ্জিত করছি, ডুবাচ্ছি, তখন জলতলটা যা ছিল তার থেকে একটু উঠে আসবে। আমরা মনে করলাম এইটুকু জলটা উঠে এলো, তো এইটুকু জলটা উঠে এলো, আমরা ধরে নিলাম যে এটা 1 সেন্টিমিটার 1 সেমি জলতল, যা জলতল ছিল যেখানে ছিল তার থেকে 1 সেন্টিমিটার জলতল উঠে আসবে, 1 সেমি জলতল উঠে আসবে, এটা আমরা ধরে নিলাম যে জলতলটা যেখানে ছিল তার থেকে 1 সেন্টিমিটার জলতল উঠে আসবে, এটা ধরে নিয়েছি। বেশ, শঙ্কুগুলো ডুবানোর ফলে এবার কি বলেছে, জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হলো, জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি হবে। আমরা ধরলাম জলতলের উচ্চতাটা এই সেন্টিমিটার জলতল উঠে আসবে, মানে জলতলের উচ্চতাটা এই 1 সেন্টিমিটারই হচ্ছে জলতলের উচ্চতা উঠে বৃদ্ধি পাবে। এবার বলেছে দেখো 60টা শঙ্কুর মধ্যে, শঙ্কুগুলোর মধ্যে আবার কি বলেছে, তাদের ভূমিতলের ব্যাস বলেছে আর উচ্চতাটা বলে দিয়েছে। বেশ, আগে আমরা এই চোঙে উঠে আসা জলের আয়তনটা বার করব। উঠে আসা জলের আয়তনটা কেন বলছি না, এই নিমজ্জিত করার ফলে কিছু জল উঠে এসেছে, তাহলে সেই কিছু জল উঠে এসেছে মানে কতটা, 1 সেন্টিমিটার জলতল উঠে আসছে, তাহলে উঠে আসা চোঙে উঠে আসা জলের আয়তন, চোঙে উঠে আসা জলের আয়তন, উঠে আসা জলের আয়তন মানে হচ্ছে না জলের আয়তনের সূত্র, এখানে চোঙের আয়তনের সূত্রটাই পাই r²h। এই পাই বলতে 22/7 আমরা সবাই জানি, আর বলতে এখানে কোনটা না যেটা জলতল উঠলো এখন,
আর বলতে কোনটা, সরি, আর বলতে কোনটা, ব্যাসার্ধটা 12, তাহলে 12 স্কোয়ার। আর এইচ বলতে কোনটা, না যতটা জলতল উঠলো 1 সেন্টিমিটার, তাহলে এক্স লিখব। এত ঘন সেমি। তাহলে চুঙে উঠে আসা জলের আয়তনটা হচ্ছে এত ঘন সেন্টিমিটার। এই জলটা উঠলো কেন? এই জলটা উঠার কারণ হচ্ছে 60টা আমরা শঙ্কু ডুবিয়েছি বলে। তাহলে এই 60টা শঙ্কুর আয়তনটাই হচ্ছে এই উঠে আসা জলের আয়তন। এই জলতলটা উঠলো কেন? উঠছে এই কারণে যে আমরা 60টা শঙ্কু ডুবিয়েছি বলে। 60টা শঙ্কু ডুবানোর ফলে জলতল যা ছিল তার থেকে 1 সেন্টিমিটার উঠে এসেছে। তাহলে এই 1 সেন্টিমিটার জলতলের যে আয়তন, চোঙের 1 সেন্টিমিটার উঠে আসা জলের যে আয়তন, সেটাই হচ্ছে 60টা আমরা শঙ্কুর যে ডুবানো হয়েছে সেই ডুবানোর আয়তনটা সমান হবে। কারণ আমরা জানি যে কোনো কিছুকে যদি আমরা গ্যাসীয় বা কোনো তরল কোনো কিছুকে যদি আমরা নিমজ্জিত করি, তাহলে তার সম আয়তনে জল অপসারিত করে। অর্থাৎ সম আয়তন বলতে এখানে কোনটা, এই জলের যে আয়তন, জলতলের যে উঠে আসা জলের আয়তনটা, আর 60টা যে শঙ্কু আছে সেই 60টা শঙ্কুর আয়তনটা সমান হয়ে যাবে। সেই 60টা শঙ্কুর আয়তনটা ডুবানোর ফলে 60টা শঙ্কুর আয়তনের সমান জলটা অপসারিত করছি। অর্থাৎ এখন আমরা শিখব শঙ্কুর ব্যাসার্ধ কত আছে। দেখো শঙ্কুর ব্যাস বলে দিয়েছে, শঙ্কুর বলেছে যেগুলো ডুবানো হয়েছে তার 6 সেমি দৈর্ঘ্যে ভূমিতলের ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত হবে, 6/2 সমান 3 সেমি। ব্যাসার্ধটা আমরা সাধারণত আর লিখি। আর শঙ্কুর উচ্চতাটা কত, এইটা কত বলেছে, না 4 সেন্টিমিটার। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ প্রত্যেকটা শঙ্কু, তাহলে একটি শঙ্কুর আয়তন কত হবে, যে একটি শঙ্কুর আয়তন সমান কি, শঙ্কুর আয়তনের সূত্র একটু আগে বললাম যে 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে 60টি শঙ্কুর আয়তন কত হবে একবারে তখন করব। তাহলে 1/3 মানে হচ্ছে পাই মানে হচ্ছে 22/7, আর বলতে কত 3 স্কয়ার, আর এইচ বলতে কত 4। তাহলে এটা কি আয়তন ঘন সেমি হবে। তাহলে একটি শঙ্কুর আয়তন এটা হলো। তাহলে যদি আমরা 60টি শঙ্কুর অর্থাৎ 60টি শঙ্কুর আয়তন করি, তাহলে 60 দিয়ে গুণ করলেই পেয়ে যাব। তাহলে 1/3 গুণিত 22/7 গুণিত 9, তলায় 1 আছে মনে করো, গুণিত 4, এর তলায় 1 আছে, গণিত কত হবে 60। একটার আয়তন এত হলে 60টির আয়তন আরো বেশি হবে 60। এবার আমাদের দেখব কাটাকাটি যতটা হবে করবো। 3 1 3, 3 3 9 কেটে দিলাম। তাহলে আয়তনটা কত হলো, উপরে কি থাকলো, না থাকলো 22 গণিত 3 4 একবারে 12 লিখলাম, গণিত 60, তলায় কত 60। এত ঘন সেমি। তাহলে 60টি শঙ্কুর আয়তনটা হলো 22 গণিত 12 গণিত 60/7। এই এত ঘন সেন্টিমিটার 60টা শঙ্কুর আয়তন। তাহলে এই 60টা শঙ্কুর আয়তনটাই হচ্ছে এই উঠে আসা জলের আয়তন এইটা। তাহলে আমরা লিখতে পারি যে শর্তে, কারণ এই জলটা উঠেছে মানেই তো 60টা শঙ্কুকে ডুবিয়েছি বলে, তাহলে শর্তে 22/7 গণিত 12 স্কয়ার মানে হচ্ছে 12 গণিত 12 লিখলাম ইন্টু এক্স সমান কত, দেখো শর্তে 22/7 গণিত 12 স্কয়ার মানে 12 গণিত 12 আর এক্স লিখলাম। এইটা মানে হচ্ছে এটা, অর্থাৎ 22 গণিত 12 গণিত 60/7, কারণ এই আয়তনটা তখন সমান হয়ে যাবে। তাহলে এখন বা x মান বার করতে হবে। x মান আমরা কি লিখবো, তাহলে 22 গণিত 12 গণিত 60/7। এই দিকে যা আছে সেটা বসে গেল, এই দিকেরটা ওই দিকে গেলে তখন আমাকে কি করতে হচ্ছে, উল্টিয়ে যাচ্ছে। তাহলে 22/7টা উল্টিয়ে 7/22 হয়ে গেল।
দেখো এর তলায় সব 1 আছে, এর তলায় 1 আছে, তাহলে এগুলো সব উপরে 1 হলো আর নিচে 12 হলো। আবার একটা উপরে 1 হলো, নিচে 12। এবার দেখো আমরা একটু কাটাকাটি করবো। 22 22 7 7 কেটে দিলাম, 22 22 ও কেটে দিলাম, আর দেখো 12 12 কেটে দিলাম, 12 কে 12, 5 12 60। তাহলে x সমান কত? 5। এই xটা কি ধরেছি? সেন্টিমিটার ধরা হয়েছে, তাহলে এখানে x মান সেন্টিমিটার। তার মানে হচ্ছে কি যে এখানে জলতল কতটা বৃদ্ধি পাবে, তাহলে x উঠে আসবে মানেই হচ্ছে জলতল বৃদ্ধি পাচ্ছে। তাহলে চোঙের জলতল কতটা উচ্চতা কত বৃদ্ধি পাবে, অতএব জলতল চোঙে লিখব, চোঙের জলতল 5 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। যা জলতল এর লেভেলটা ছিল তার থেকে 5 সেন্টিমিটার উঠে আসবে এই 7টা শঙ্কু ডোবানোর ফলে। বেশ, আজকে এই পর্যন্তই থাকছে। এর পরবর্তীতে আমরা আবার অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। কারো যদি কোনো অসুবিধা থাকে তাহলে বলবে তখন। এই অঙ্কগুলো বেশ সহজ, শুধুমাত্র সূত্রগুলো বেশি প্রয়োগ করতে হয় এবং সূত্রগুলোকে আমাকে মনে রাখতে হবে, কারণ এখানে কোনো নতুন করে কোনো সূত্র নেই। যা কিছু আছে সেটা আগের 4টে পরিমিতির যে চ্যাপ্টার আয়তঘন বা ঘনক, আয়তঘনক ও ঘনকের যে চ্যাপ্টারটা ছিল, তারপরে আছে লম্ববৃত্তাকার চোঙ, তারপর আছে তোমার শঙ্কু, লম্ববৃত্তাকার শঙ্কু আছে, তারপর আছে গোলক আছে। এই 4টে চ্যাপ্টার সংমিশ্রণ মানে সমস্ত সূত্রগুলো এখানে প্রয়োগ করতে হচ্ছে। তাই এখানে নতুন কোনো সূত্র নেই। তাই এখানে আমাকে জানতে হবে যে এরা কি বলে দিচ্ছে আর আমার কাছ থেকে কি চাইছে। সেটাকে তুমি বুঝতে পারলে তুমি কিন্তু এই অঙ্কগুলো খুব সহজ মনে হবে। আজকে এই পর্যন্তই থাকছে। আসসালামু আলাইকুম।